দাউদকান্দি থানা থেকে গত 5ই আগস্ট যে অস্ত্র লুট হয়ে গিয়েছিল সেই অস্ত্রগুলো এখন সাধারণ মানুষ জমা দিচ্ছে এবং আমার হাতে একটি শটগান দেখা যাচ্ছে। এই শটগানটি আজকে জমা দিয়েছে এবং আমি আরও কিছু অস্ত্র দেখাচ্ছি। এইটাও একটা শটগান, এইটাও কিন্তু যে লুট হয়ে যাওয়া অস্ত্র গত 5ই আগস্ট তার মধ্যে একটি। এই অস্ত্রগুলো মূলত 5ই আগস্ট লুট হয়ে যাওয়া অস্ত্র এবং এখানে একটি রিভলভার দেখা যাচ্ছে, এইটাও আজকে জমা দিয়েছে। এখানে গুলির কিছু অংশ দেখা যাচ্ছে, এগুলো সম্ভবত 9mm পিস্তলের গুলি। আমি একটু কথা বলছি, যিনি আনসার সদস্য আছেন তার সাথে একটু বলবেন যে গতকাল পর্যন্ত কি পরিমাণ অস্ত্র আসলে জমা হয়েছে এখানে। ওসি সাহেব মৌখিক মারফত আমরা জানতে পারি যে এখানে 250 মতো অস্ত্র ছিল। এখন পর্যন্ত গতকালকে আমরা জমা দিচ্ছি আমাদের 14টা অস্ত্র উদ্ধার হয়েছে। এর আগে আমরা 5টা জমা দিচ্ছি এবং এর আগে সেনাবাহিনী কর্তৃক 18টা অস্ত্র নিয়ে গেছেন। মানে এখনো কিছু অস্ত্র বাইরে আছে? হ্যাঁ, মানে 250-র মধ্যে মানে 50-60টা আসছে এখানে মেবি, আর বাকিগুলো এখনো বাইরে আছে। আর আমরা বিশাল পরিমাণে রাবার এবং সীসা কার্তুজ জমা দিয়েছি। এগুলো কি মূলত রাবার বুলেট? হ্যাঁ, এগুলো রাবার বুলেট। আজকে এগুলো জমা হয়েছে। কালকে আমরা বিশাল তাজা বুলেট, যেগুলো তাজা বুলেট আমরা ওগুলা সংগ্রহ করছি এবং সাথে সীসা রাবার সীসা কার্তুজ ছিল। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এগুলো 9mm পিস্তলের গুলি সরাসরি? হ্যাঁ, এগুলো পিস্তলের গুলি। আমরা আরো 5টা পিস্তল এখান থেকে উদ্ধার করতে পারছি। আমাদের বিডিবি লিডারদের মাধ্যমে আমরা কয়েকটা অস্ত্র উদ্ধার করছি এবং আমি নিজেও অস্ত্র বিভিন্ন জায়গা থেকে উদ্ধার কার্য। এখানে কি অস্ত্র এই কিছু আছে নাকি আজকে আরো জমা হয়েছে এখানে? না, এখনো আপাতত সকাল থেকে অথবা রাত থেকে আমরা এখানে এই অস্ত্রগুলো পাইছি। বাকি আর কি মানে অস্ত্র ছাড়া নিশ্চয়ই আরো কিছু লুট হয়েছে? আমরা অবশ্যই পাইছি। একটু দেখি ভিতরে। ফ্রিজ পেয়েছি 2টা। এই ফ্রিজটা আজকে জমা দিয়ে গেছে? না, এটা গত পরশুদিন জমা দিয়ে গেছে। পরশুদিন জমা গেছে। আমরা অস্ত্র ছাড়াও এখানে দেখতে পাচ্ছি আরও কিছু জিনিসপত্র যেগুলো লুট হয়ে গিয়েছিল সেগুলোও ফেরত দেওয়া হয়েছে। যেমন এখানে শাড়ি, না এই শাড়িগুলা থানা, এগুলো থানা ছিল, থানায় লুট হয়ে গিয়েছিল এবং সেগুলা এখানে ফেরত দিয়েছে। তার পাশাপাশি ফ্যান দেখতে পাচ্ছি, এখানে টিভি, এইটাও ফ্যান, এরকম আরও কিছু জিনিসপত্র আছে। ল্যাপটপও পাওয়া গেছে, সেগুলা লুট হয়ে গেছিল, এখন আবার তারা ফেরত দিয়েছে একটা একটা করে। আমি একটু দাউদকান্দি থানার ভিতরের অংশটা দেখাই যে গত 5ই আগস্ট এখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল পুরো থানায় এবং এই যে ভিতরের অংশ সেটা কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আপনারা পরিষ্কার করছেন কবে থেকে? আজকে থেকে? আজ 3 দিন আসতেছেন এবং এখানে যে পুরো থানা সেটা কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন থানাতে যেরকম অগ্নিকাণ্ড ঘটেছিল, দাউদকান্দি থানাও কিন্তু একইভাবে আগুন লাগা হয়েছিল এবং দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রুম এখন কিন্তু ঘষা মাজা করা হচ্ছে। আমরা এই পাশে যদি দেখাই আপনাদের, যেখানে অনেকগুলো গাড়ি, এগুলো পুলিশের গাড়ি, এগুলো কিন্তু 5ই আগস্টের আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছি গাড়িগুলো কিন্তু একেবারেই বশীভূত। এটা সম্ভবত এটা পুলিশের গাড়ি ছিল, এখানে সবগুলোই থানা গাড়ি ছিল, সেগুলো কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কন্ট্রোলে আছে পুরো দাউদকান্দি থানাটা এবং থানার সামনে আমি একটু জুম করে দেখাই যে সেনাবাহিনী তারা কিন্তু টহল দিচ্ছে। যেহেতু পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়নি, সেই কারণে এখন পর্যন্ত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। আমরা ইতিমধ্যে দাউদকান্দির যে ইউনো এবং ওসি সাহেবকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই তদারকি তারা এখানে এসেছেন এবং তারা এই পুরো তদারকিটা তারা কন্ট্রোল করছেন।